নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। কালকে আমি আপনাদের জন্য বা পরশুদিন মেবি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম এবং আপনাদের সবাইকে বলেছিলাম ইনকাম ট্যাক্সের ব্যাপারে, যেটা বেসিক্যালি হয় টিডিএস। আপনার ট্যাক্স ডিডাকশন সোর্স থেকে আপনার যে টাকাটা কাটা হয়। ট্যাক্স ডিডাকশন সোর্স হচ্ছে বেসিক্যালি আপনি যেই কোম্পানিগুলোতে কাজ করেন, ধরুন আপনি আরএনএফআই এ কাজ করেছেন, আপনি রয়নেটে কাজ করেছেন, সেখানে তারা তাদের প্যান কার্ডের মাধ্যমে আপনার আপনার প্যান কার্ড থেকে ওনারা টাকা কেটে নেন। বেসিক্যালি আপনার কমিশন থেকে ওনারা টাকা কাটেন আর আপনার প্যান কার্ডের এগেনস্টে সেটাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা করেন এবং আপনাদের কাজ হলো সেই টাকাটাকে ফিরে পাওয়ার জন্য টিডিএস রিটার্ন ফাইল করা। তো সেটা নিয়ে অনেক প্রশ্ন এসছে এবং প্রচুর পরিমাণে আমাদের কাছে কোয়েরিজ চলে এসছে যে আমি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে চাই। সো আমি ভাবলাম যে এটা যদি আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে। যতটুকু আমরা এক এক করে বলছি তাহলে তো অবশ্যই বলবো, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আরো মানুষ হোয়াটসঅ্যাপ করবেন, সবাই তো আর ভিডিও দেখবেন না সময় মতো, কিন্তু ভিডিও যারা দেখবেন সময় মতো তারা অ্যাটলিস্ট অ্যালার্ট হয়ে যাবেন। আপনাদের সবাইকে বলি, এই টিডিএস যে আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছে বা কমিশন থেকে যে টিডিএস কেটে নেওয়া হচ্ছে, সেই টিডিএসটাকে একটা প্রায়র টাইমে জমা করা হচ্ছে ইনকাম ট্যাক্সের ঘরে। কি প্রায়র টাইম? কোনো ব্যাংক, কোনো কোম্পানি, মানে খুব কম রেয়ার কোম্পানি যারা প্রতি মাসেই টিডিএস জমা করেন, যেরকম হচ্ছে রেলিগেয়ার একটা ব্রোকিং হাউস, ওনারা টাকা নিজেদের কাছে রাখেন না, ওনারা প্রতি মাসেই টিডিএস জমা করে দেন ইনকাম ট্যাক্সের কাছে। কিন্তু বাকি যে সমস্ত কোম্পানিরা আছেন, যে ধরুন পেনিয়ার বাই, আরএনএফআই, রয়নেট, এই সমস্ত কোম্পানিগুলো কি করে, কখনো মান্থলি, কখনো ওনারা কোয়ার্টারলি জমা করেন। এটা দেওয়ার প্রভিশন আছে, এরকম নয় যে আমি ইচ্ছে মতো টাকা রেখে দিলাম আমার কাছে। 3 মাসে টাকা জমা দেওয়ার মতো প্রভিশন ইনকাম ট্যাক্সের আছে, যেই কারণে এই সমস্ত কোম্পানিগুলো আপনার টিডিএস কেটে প্রতি 3 মাসে একবার করে ইনকাম ট্যাক্সের করে জমা করেন। তো এই যে টাকাটা জমা ওনারা 3 মাস পরে করেন, তার কোয়ার্টারলি হিসাবটা হচ্ছে এরকম: এপ্রিল, মে, জুন, তারপর হচ্ছে জুন, জুলাই, আগস্ট, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 31 মার্চ হচ্ছে লাস্ট কোয়ার্টারে ওনারা টাকা জমা করেন। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে এই বছর আমি দেখতে পেয়েছি, প্রচুর কোম্পানি এখনো লাস্ট কোয়ার্টারে টাকা জমা করেননি। মানে ওনারা করবেন, তাদের কাছে সময় রয়ে গেছে বা পিরিয়ড রয়ে গেছে, সেই পিরিয়ড রয়ে যাওয়ার কারণে সবাই নিজের পেপারস ক্লিয়ার করছে, নিজের পেপার রেডি করছে, তারপর ওনারা টাকা জমা করবেন। বেশ কিছু কোম্পানি, আমি মোটামুটি ধরুন 80% আমার যে সমস্ত কোম্পানি থেকে আসে, মোট টোটাল 22টা কোম্পানি থেকে আমার টিডিএস কাটা হয়। সেই 22টা কোম্পানির মধ্যে আমি দেখতে পেয়েছি 2 না 3টে কোম্পানির সবার টিডিএস জমা করেছেন, মানে আমার লাস্ট কোয়ার্টার টিডিএস জমা করেছেন। বাকি কোম্পানিগুলো কিন্তু এখনো টিডিএস জমা করেনি। তবে এরকম নয় যে ওনারা টিডিএস জমা করবেন না, বা এরকমও নয় যে আপনার টিডিএস ওনারা রেখে দেবেন। টিডিএস ওনারা জমা করবেন, কিন্তু লাস্ট এবং ফাইনাল যে কোয়ার্টার হয়, মানে যে কোনো বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের বা এই কোয়ার্টারের যে পেমেন্টটা হয় বা টিডিএসটা হয়, সেটা বেশিরভাগ কোম্পানিতে দিতে একটু লেট হয়, কারণ সেখানে বছর শেষে ডকুমেন্টেশন, হিসাবপত্র সবকিছু কমপ্লিট করে দেন জমা করতে হয়। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে টিডিএস ফাইলিং করতে চাইছেন, তারা এই মুহূর্তেই টিডিএস রিটার্ন ফাইল করবেন না। টিডিএস রিটার্ন ফাইল করার যখনই প্রপার টাইম চলে আসবে, অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। এর আগে যাদের অলরেডি ইনকাম ট্যাক্সের সাইটে রেজিস্ট্রেশন আছে, তারা অপেক্ষা করুন। আর যাদের ইনকাম ট্যাক্স সাইটে এখনো রেজিস্ট্রেশন নেই, তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করার ব্যবস্থা করুন। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ইনকাম ট্যাক্স সাইটে কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় তারপর ভিডিও বানাবো। তারপর 26 AIS এ কিভাবে আপনি আপনার টিডিএস দেখতে পারেন সেটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তারপর কথা হচ্ছে, আপনি আপনার ইনকাম ট্যাক্স সাইট যদি রেজিস্ট্রেশন নাও করেন, তবেও কিন্তু আপনি আপনার টিডিএস যে কেটেছে সেটা ইনকাম ট্যাক্স সাইটে গিয়ে দেখতে পারবেন। আমি সেটাও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি বানাবো, যে কিভাবে আপনি আপনার 26 AIS বিনা ইনকাম ট্যাক্স সাইটে রেজিস্ট্রেশন করে দেখতে পারেন। তার জন্য আমাকে একটু সময় দিন, 2-3 দিন, আমি তার মধ্যেই আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর বিশেষ করে এখানে আরেকটা কমপ্লেন আমি পাচ্ছি, যেটা অনেকেই করেছেন, যে স্পাইস মানি নাকি আপনাদেরকে টিডিএস জমা করছে না। আপনাদের যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের সাইটে গিয়ে দেখছেন যে ইনকাম ট্যাক্সের টাকা ওইখানে জমা পড়ছে না। সেটা আপনারা ভালোভাবে দেখে নিন যে স্পাইস মানি আদৌ আপনার থেকে টিডিএস কাটছে কিনা। এইটাও তো বড় প্রশ্ন। অনেক কোম্পানি টিডিএস কাটেই না, তো জমা আর কি করবে? সো যে সমস্ত কোম্পানি টিডিএস কাটছে না, স্বাভাবিক ব্যাপার, সে টিডিএস জমা করবে না। এবার স্পাইস মানি আপনার কাছ থেকে টিডিএস কাটছে কিনা একবার চেক করে নিন।
কারণ আমি যতদূর পর্যন্ত স্পাইস মানিতে কাজ করেছি এজ এ ডিস্ট্রিবিউটর, আমার টিডিএস ওনারা জমা করেছেন। এবার এরকমও শুনেছি যে ডিস্ট্রিবিউটরের টাকা ওনারা কাটছেন এবং জমাও করছেন, কিন্তু রিটেলারের ক্ষেত্রে ওনারা কোনো প্রকার টিডিএস জমা করছেন না। কিছু লোক বলছে যে টিডিএস কাটছে, কিন্তু বছর শেষে যদি ওর আর্নিং 10,000 বা 25,000 না হয় তাহলে সেটাকে রিটার্ন দিচ্ছেন। এটাও আমি ক্লিয়ার নই। তবে এই বিষয়গুলো আগে অবশ্যই স্পাইস মানি থেকে আপনারা ক্লিয়ারিটি নিয়ে নিন। তারপর যদি না হয় তারপর আপনারা ইনকাম ট্যাক্সের কাছে নিজের অবশ্যই কমপ্লেন করতে পারবেন। কমপ্লেন করার প্রচুর ধরনের রাস্তা খোলা আছে। আর সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেই কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানি যদি টিডিএস না কাটে, দ্যাট মিনস আপনার আর্নিং এর কোনো প্রুফই নেই, মানে সত্যতাই নেই। আপনি বছর শেষে দেখা গেল আপনি রোজগার করেছেন 4 লক্ষ টাকা, কিন্তু টিডিএস না কাটার কারণে সরকারের কাছে বা ইনকাম ট্যাক্সের কাছে কোনো প্রকার ভাবে আপনি প্রমাণিত করতে পারলেন না যে আপনার রোজগার বছর শেষে 4 লাখ টাকা। আপনি যদি এই ধরনের প্রুফ যদি আপনার কাছে না থাকে, আপনি ভবিষ্যতে কাউকে দেখাতেও পারবেন না, কোনো ব্যাংকে প্রডিউস করতে পারবেন না। ইভেন আপনি যদি চান একটা টার্ম লাইফ ইন্স্যুরেন্স করতে, সেই টার্ম লাইফ ইন্স্যুরেন্সটাও কিন্তু করতে পারবেন না যদি আপনার ইনকাম ট্যাক্সের ঘরে উপযুক্ত রোজগারের প্রমাণ না থাকে। সুতরাং আপনি যেই কোম্পানিতে কাজ করছেন সে যদি টিডিএস না কাটে তাকে বলুন টিডিএস কাটতে, আর অবশ্যই সেই টিডিএস কোয়ার্টারলি বা মান্থলি সেটাকে যেন জমা করে, সে তার জন্য তাকে প্রেসার দিতে হবে। আফটার অল আমরা কাজ করি রোজগারের জন্য নয়, শুধু রোজগারের পাশাপাশি নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটাকে প্রুফ করার জন্য। সুতরাং অবশ্যই আপনাদের এই বিষয়ে একটু সচেতন হতে হবে এবং সচেতন হয়ে তবেই কাজ করতে হবে। অবশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে এবং ভিডিও কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুল করবেন না। সঙ্গে পাশে দেওয়া আছে একটি রেড কালার বেল আইকন, সেটাতে ক্লিক করে চ্যানেল সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার বন্দোবস্ত অবশ্যই করে নিন। পাশাপাশি আমি বলবো, যদি আপনারা আরো ছোট ছোট বিষয়গুলো সম্বন্ধে আপডেট থাকতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত জুড়ে থেকে দেখার জন্য, না স্কিপ করে দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।